নমস্কার, জিও আড্ডা চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা একটা পেজ দেখে নেব। পেজ নাম্বার AC 269। এই পেজের আমরা MCQ ও SAQ প্রশ্নগুলো দেখব এবং তার উত্তরগুলোও আলোচনা করব। চলো তাহলে দেখে নিই AC 269 নম্বর পেজে কী কী রয়েছে। দেখে নাও পেজ নাম্বার। এখানে প্রথম প্রশ্ন লক্ষ্য করো, যে পাললিক শিলাটি অপ্রবেশ্য তা হলো কি হয়ে যাবে? এখানে কাদা পাথর হয়ে যাবে। তারপরে রয়েছে যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে বলা হয় সোয়ালো হোল। তারপরের প্রশ্ন, পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকত হলো একটি বিখ্যাত টম্বলুর উদাহরণ। ঝাড়খণ্ডের পাটমাহুলিয়া এটি কিসের উদাহরণ? এটি একটি মনোরণকের উদাহরণ। সর্বাধিক নদী ঘনত্ব দেখতে পাওয়া যায়। সর্বাধিক নদী ঘনত্ব দেখতে পাওয়া যাবে কি না বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীতে। এটা একটু নতুন ধরনের প্রশ্ন। সর্বাধিক নদী ঘনত্ব বলতে কি বোঝায় না একটা রিভার বেসিনের টোটাল এরিয়া এবং রিভার বেসিনের মধ্যে থাকা রিভারগুলোর টোটাল লেন্থ, সেই টোটাল লেন্থ ডিভাইডেড বাই টোটাল এরিয়া বেসিনের হয়ে যাবে কি না রিভার ডেন্সিটি। সেটা কোন নদীর ক্ষেত্রে, কোন জলনির্গমন প্রণালীর ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়? বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীর ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, হিউমাস অবস্থান করে মৃত্তিকার ওপরের স্তরে ও স্তরে। তারপরে রয়েছে সংকটি মৌল রূপে চিহ্নিত হয় না। সংকটি রূপে চিহ্নিত হয় না, সেটা হয়ে যাবে কি ম্যাগনেসিয়াম। তারপরের প্রশ্ন, উপসাগরীয় স্রোতের প্রভাবযুক্ত ক্রান্তীয় ঘূর্ণপাত, এটা হয়ে যাবে হ্যারিকেন। ওজন স্তরের সংরক্ষণ দিবস 16ই সেপ্টেম্বর, রিপিট প্রশ্ন এটা হয়ে গেল। বজ্রপাতের দেশ, এখানে যে অপশানগুলো রয়েছে ভেনেজুয়েলা হয়ে যাবে। বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলা হয়, আবার সেই রিপিট প্রশ্ন, এটার উত্তর হয়ে যাবে গামা বৈচিত্র্য। তারপরে রয়েছে চেরনোবিল দুর্ঘটনা, এটাও রিপিট প্রশ্ন, তোমরা সবাই এই উত্তরটা জানো। শিল্পগত বিপর্যয় এটা হয়ে যাবে। উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে কি বলা হয়? শাকসবজির চাষ বলা হয়েছে, তাই বলবো আমরা ওলেরিকালচার। এর পরের প্রশ্ন দেখে নাও, শস্য প্রগাঢ়তার মাত্রা বেশি হয় কোন কৃষিতে? নিবিড় কৃষিতে। এটাও কিন্তু রিপিট প্রশ্ন। এর পরের প্রশ্ন, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হয়েছে কোন শিল্প? বস্ত্রবয়ন শিল্প স্থানান্তরিত হয়েছে, তবে ইদানিংকালে লৌহ ইস্পাতের ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে। কোডেক্স সেল যুক্ত রয়েছে কিসের সাথে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে কোডেক্স সেল যুক্ত রয়েছে। ওপেক এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে। এখানে অপশান অনুযায়ী দেখে নাও, ভিয়েনা উত্তরটা হয়ে যাবে। ইয়েলো লাইন নামে পরিচিত, এটা দিল্লি পাতাল রেল হয়ে যাবে সঠিক উত্তর। ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখতে পাওয়া যায় জনবিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ে দেখতে পাওয়া যায়। এই সময় জন্মহারটা খুব বেশি হয়, জন্মহার বেশি আর মৃত্যুহার কম। এটা ডেমোগ্রাফিক ট্র্যাপ এই সময়ই দেখতে পাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে। নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতিকে নকশা কেমন হয়? সেটা হয়ে যাবে রৈখিক বসতি দেখতে পাওয়া যায়। ছত্তিশগড়ের প্রধান নদী কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মহানদী, ছত্তিশগড়ের প্রধান নদী। এই গেল কি না MCQ এর প্রশ্ন উত্তর। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। তারপরে আমরা দেখে নেব SAQ এর প্রশ্নগুলো। SAQ এর প্রথম প্রশ্ন রয়েছে ক্ষয়সীমা কি? এই ক্ষয়সীমা আসলে কিন্তু ক্ষয়ের শেষ সীমা বা ক্ষয়ের নিম্ন সীমাও বলা যায়। দেখে নাও, বিভিন্ন প্রকার ক্ষয়কারী শক্তিগুলি সর্বাধিক যে তল পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা। এই ক্ষয়ের শেষ সীমা কোনো কি না নদী প্রবাহের পথে হ্রদে যদি মিশে থাকে তাহলে হ্রদের তলদেশ হয়ে যাবে কি না ক্ষয়ের শেষ সীমা। আবার কি নদী প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা থাকে, সেই কঠিন শিলাকে যদি না ক্ষয় করতে পারে তাহলে সেই কঠিন শিলা অঞ্চলটাই হয়ে যাবে কি না নদীর ক্ষয়সীমা। তবে নদী প্রবাহ পথে সর্বাধিক যে তল পর্যন্ত ক্ষয় করতে পারে সেটা আসলে কি না সমুদ্রপৃষ্ঠ। তাই সমুদ্রপৃষ্ঠ কি বলা হয়? প্রকৃত ক্ষয়ের শেষ সীমা। এই তলগুলোর মধ্যে তো সমুদ্রপৃষ্ঠই হলো সর্বাধিক নিম্ন সীমা। তাই ক্ষয়ের সর্বাধিক নিম্ন সীমা হিসাবে কাকে ধরা হয়ে থাকে? সমুদ্রপৃষ্ঠকেই ধরা হয়ে থাকে। এর পরের প্রশ্ন দেখে নাও, মিটিওরিক জল কি? অথবার প্রশ্ন রয়েছে, দেখো এখানে লিখে দেওয়া রয়েছে মিটিওরিক জল বায়ুমণ্ডলের ঘনীভূত জলীয় বাষ্প যখন তুষার, বৃষ্টি, শিশির ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এবং চুইয়ে ভূ আভ্যন্তরে প্রবেশ করার পর ভৌমজল রূপে অবস্থান করে, তখন এই প্রকার ভৌমজলকে আবহিক জল বা ইংরেজিতে আমরা বলতে পারি এটাকে মিটিওরিক জল বলা হয়। এর পরের প্রশ্ন দেখব কি, সন্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি? দেখো এখানে সন্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমি বিষয় আকারে বলে দেওয়া রয়েছে। বিস্তৃতি কি বলবো? মরা কোটালে ভাটার সময় সমুদ্র জলের নিম্নসীমা ও ভরা কোটালের ভাটার সময় সমুদ্র জলের নিম্নসীমার মধ্যবর্তী অংশ সন্মুখ তটভূমি। আর পশ্চাৎ তটভূমি কি? সন্মুখ তটভূমির পেছনের অংশ ভৃগুদেশীয় অংশ পর্যন্ত কি বলা হচ্ছে না পশ্চাৎ তটভূমি। তারপরে প্লাবনের সঙ্গে সম্পর্ক। এই তটভূমি অর্থাৎ সন্মুখ তটভূমি প্রায়ই বা অধিকাংশ সময়েই কি হয়? প্লাবিত হয়, কিন্তু পশ্চাৎ তটভূমি ঝটিকা তরঙ্গ ছাড়া এই তটভূমি প্লাবিত হয় না। তারপরের প্রশ্ন দেখে নেব, যৌগিক উপকূলের একটি নিদর্শন দাও।
দেখে নাও, এটা মালাবার উপকূল হয়ে যাবে, যৌগিক উপকূলের একটি উদাহরণ, বা কেরল উপকূল একটি যৌগিক উপকূলের উদাহরণ। তারপরের প্রশ্ন রয়েছে 3 প্রশ্ন, বাজাদা কাকে বলে, বা আমরা এটাকে বলতে পারি বাহাদা কাকে বলে, বাজাদা বা বাহাদা। দেখে নাও, প্রথমে শব্দার্থ লিখে দেওয়া রয়েছে। বাজাদা শব্দের অর্থ হলো ঢাল। তারপরে সংজ্ঞা লিখে দেওয়া হয়েছে, ডেভিসের মরুক্ষয়চক্রের যৌবন ও পরিণত পর্বে ঢালের নিম্নাংশে পর্বত থেকে যে নদীগুলো বের হয়, সেই নদীবাহিত কি হচ্ছে না নুড়ি, কাঁকড়, বালি এগুলো সঞ্চিত হয় পর্বতের পাদদেশে। সঞ্চিত হয়ে যে পলিগঠিত মৃদু ঢালযুক্ত সমভূমি সৃষ্টি করে তাকেই বলা হয় কি বাজাদা। ইনসেলবার্চ, পেডিমেন্ট, বাজাদা। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নেব, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। দেখে নিতে পারো, এখানে এটা ইনসেলবার্চ, এটা পেডিমেন্ট, এই অংশটাকে বলা হচ্ছে বাজাদা অংশ, এটা বাজাদা অংশ, এটা প্লায়া অংশ। আচ্ছা, পূর্ববর্তী নদী ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী প্রবাহপথ বজায় রাখে তাদেরকেই বলা হয় পূর্ববর্তী নদী, যেমন সিন্ধু ও শতদ্রু নদী, এগুলো সব কি পূর্ববর্তী নদী। এই কোশ্চেনটা কিন্তু আমরা আরও দুটো টেস্ট পেপারের মডেল পেপারে দেখতে পেলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখে নেব, আঞ্চলিক মাটি কাকে বলে। দেখো, জনক বা আদিশিলার প্রভাব ছাড়াই কেবলমাত্র জলবায়ুর প্রভাবে বিভিন্ন জলবায়ু অঞ্চলে সৃষ্ট মাটিকেই আঞ্চলিক মাটি বলে, যেমন পর্জল মাটি, চায়নোজেম মাটি, ল্যাটেরাইট মাটি, এগুলো সবই কি না আঞ্চলিক মাটির উদাহরণ। এর পরের প্রশ্ন দেখে নাও, মাটির ক্যাটেনা কাকে বলে বা দেখো, শব্দার্থ, ক্যাটেনা শব্দের অর্থ হলো শৃঙ্খল বা চেন। কে ধারণা দিয়েছিলেন মৃত্তিকা ক্যাটেনার ধারণা? বিজ্ঞানী মিলনে মৃত্তিকা ক্যাটেনার ধারণা দেন। সংজ্ঞাতে কি বলবো, দুর্বল জল নিকাশি ব্যবস্থার জন্য ঢালের উপরি অংশ থেকে নিম্নাংশ পর্যন্ত মাটির যে বিন্যাসের সৃষ্টি হয় তাকেই মৃত্তিকা ক্যাটেনা বলে। এই বিন্যাসের কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় মৃত্তিকা ক্যাটেনার ক্ষেত্রে। এর পরের প্রশ্ন দেখে নাও, 4 o'clock রেন কি। এটা দেখতে পাওয়া যায় কি না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দুপুরবেলা বা দুপুরের আগে থেকেই মেঘ জমতে শুরু করে এবং তা বিকেল 3টে থেকে 4টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল আকারে বৃষ্টিপাত ঘটায়। এজন্য একে 4 o'clock রেন বলা হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে যে বৃষ্টিপাত সেটা 4 o'clock রেন নামে পরিচিত। তারপরে রয়েছে মেগাথার্মস কাকে বলে। দেখে নাও, মেগাথার্মস জাতীয় উদ্ভিদ, যেসব উদ্ভিদ সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন তাদের উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বা মেগাথার্মস জাতীয় উদ্ভিদ বলা হয়। তাহলে এগুলোতে বৃদ্ধিপ্রাপ্ত হয় এরা বেশি তাপমাত্রায়। উদাহরণ কি, আবলুস, মেহগিনি, এগুলো সবই কি না মেগাথার্মস জাতীয় উদ্ভিদ। তাহলে জলবায়ু অঞ্চলগত বলতে গেলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই মেগাথার্মস জাতীয় উদ্ভিদ দেখা যায়। তারপরের প্রশ্ন দেখে নেব, কোন জলবায়ুতে জীববৈচিত্র্য সর্বাধিক হয়। নিরক্ষীয় জলবায়ুতে জীববৈচিত্র্য সর্বাধিক হয়ে থাকে। তারপরে রয়েছে কি না ব্লিজার্ড কি। দেখে নাও, ব্লিজার্ড হিমশীতল তুন্দ্রা অঞ্চলে শীতকালে তুষারপাত সহ যে প্রবল অতিশীতল বায়ু প্রবাহ ঘটে তাকেই বলা হয় ব্লিজার্ড। এটি একটি জলবায়ুগত প্রাকৃতিক বিপর্যয়। আচ্ছা, এখানে দেখে নাও ব্লিজার্ড হয়ে গেল। এর আগে দেখো অক্লুশন কাকে বলে, এটা মিস্টেক হয়ে গেছে। দেখে নাও, অক্লুশন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত ধীর গতিসম্পন্ন সমগ্র উষ্ণ সীমান্তকে স্পর্শ করে উভয়ে মিলিত হয়ে একটি মাত্র অভিন্ন সীমান্তে পরিণত হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় অন্তর্লীন বা অক্লুশন। আর এই প্রক্রিয়ায় কিসের সৃষ্টি হয়? অক্লুডেড সীমান্তের সৃষ্টি হয়। তাহলে এই কোশ্চেনটা আমরা যেটা মিস্টেক করে চলে গেছিলাম সেটা হয়ে গেল। এরপরে রয়েছে পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়। চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে চিনির পাত্র বলা হয়। তারপরে রয়েছে ভারতবর্ষে চীনাবাদাম উৎপাদনকারী দুটি রাজ্যের নাম। এটা কি হয়ে যাবে? গুজরাট এবং রাজস্থান। এই দুটো রাজ্যের নাম আমরা প্রথম সারির দিকে লিখতে পারি বা প্রথম দ্বিতীয়। তারপরে রয়েছে কি না আইসোটিম কি। দেখে নাও, ধারণা দিয়েছিলেন কে না আইসোটিমের ধারণা দেন আলফ্রেড ওয়েবার। সংজ্ঞাতে কি বলবো? সমান পরিবহন ব্যয়বিন্দুগুলিকে সংযুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হয় আইসোটিম। তারপরের প্রশ্নটা দেখে নাও, ভারতের বৃহত্তম কাগজের কল কোথায় রয়েছে? এটা মহারাষ্ট্রের বল্লারপুরে রয়েছে ভারতের বৃহত্তম কাগজের কল। তারপরের প্রশ্ন, এটা 12 প্রশ্ন, ই কমার্স বলতে কি বোঝো বা ই কমার্স কি? দেখে নাও, যে ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদান করা যায় তাকেই বলা হয় ই কমার্স। আমরা বর্তমানে দেখেছি ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো সব কি না ই কমার্সের এক একটা প্ল্যাটফর্ম। এরপরের পাত্রতে আমরা চলে যাব, এখানে কি কি প্রশ্নগুলো রয়েছে দেখে নিই। মেগালোপলিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? মেগালোপলিস শব্দটি ব্যবহার করেন গটম্যান, প্রথম ব্যবহার করেন। এর পরের প্রশ্ন দেখে নেব, অথবা প্রশ্ন, সিবিডি বলতে কি বোঝো বা সিবিডির পুরো নাম কি না সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট।
উদ্ভাবক বার্জেস প্রথম সিবিডি শব্দটির ধারণা দেন বা সিবিডি শব্দটি ব্যবহার করেন। সংজ্ঞাতে আমরা কি লিখব না, শহরের যে অংশে প্রধান বাণিজ্যিক ক্রিয়াকলাপ ঘটে থাকে তাকে সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কলকাতা মহানগরের সিবিডি হলো বড় বাজার আর বিবাদীবাগ, এটা কি না সিবিডির উদাহরণ। তারপরের প্রশ্ন দেখে নেব, এটা 14 এবং শেষ প্রশ্ন। ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসির পুরো নাম। তাহলে আজকের 269 পেজের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।